পুকুরে টাঙানো মরণ ফাঁদ, পুকুর ঘেরা জলে আটকে প্রাণ হারাচ্ছে বহু পাখি। ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পরিবেশ প্রেমী সকলেই। পুকুরে টাঙানো মরণ ফাঁদ, পুকুর ঘেরা জালে আটকে প্রাণ হারাচ্ছে বহু পাখি। এই ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। অবিলম্বে পুকুর মালিকদের উদ্দেশ্যে সেই জাল সরানোর আবেদন জানিয়েছেন সকলে। কোথাও নাইলনের দড়ি দিয়ে তৈরি করা হয়েছে জাল, কোথাও আবার সরু ছিদ্রের মাছ ধরার জাল বিছিয়ে রাখা হয়েছে পুকুরের ওপর। আর সেই জালে আটকেই প্রাণ হারাচ্ছে বহু পাখি। বাঁশবেড়িয়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ত্রিবেণী স্টেশন রোডের দাসপাড়ায় একাধিক পুকুরে মাছ চাষ হচ্ছে। যেহেতু শীতকাল, বহু পাখির আনাগোনা হয়। সেই কারণে পাখিরা যাতে পুকুর থেকে মাছ তুলে খেতে না পারে, তার জন্য পুকুর মালিকদের পক্ষ থেকে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে পুকুরগুলি। আর এই জাল দিয়ে মাছ ঘিরে রাখার কারণে সমস্যায় পড়েছে বিভিন্ন প্রজাতির পাখি, যেমন পানকৌড়ি, বক বা মাছরাঙার মতো পাখিরা। সে কোনো কথা সাড়া দেয়নি, উত্তর দেয়নি, না দিয়ে চলে গেছে। বলে ঠিক আছে দেখবো, এই কথা বলে চলে গেছে। তা এখন আমরা অন্য কাউকে এখনো বলা হয়নি, বলিনি। জায়গায় যদি সেরকম হয় তাহলে আমাদের বাধ্যতামূলক কোনো ব্যবস্থা করতে হবে, যেখানে যেতে হবে। কতগুলো পাখি মারা গেছে আজ পর্যন্ত? আজ পর্যন্ত 5-7টা পাখি মারা গেছে। সেই জালে আটকে ছটফট করতে করতে মারা যাচ্ছে। আর এই ঘটনা জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে পড়ছেন এলাকাবাসীরা। ক্ষোভে ফেটে পড়েছেন পশুপ্রেমীরাও। স্থানীয় বাসিন্দা এবং পশুপ্রেমীদের পক্ষ থেকে অবিলম্বে সেই পুকুর থেকে জাল সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এই বিষয়ে বহু সচেতন মানুষেরা পোস্টার টানাচ্ছেন, কিন্তু তাতেও আটকানো যাচ্ছে না জাল ব্যবহার, এমনটাই অভিযোগ পরিবেশ প্রেমীদের। এই বিষয়ে হুগলি জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পশু চিকিৎসক জয়জিৎ মিত্র বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই ধরনের পাখিকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। বহু পাখি এই জালের কারণে মারা যাচ্ছে। পুকুরে জল খেতে গিয়ে ওই জালে আটকে গিয়ে বহু পাখি প্রাণ হারাচ্ছে। জাল দিয়ে পুকুর মালিকরা একদমই ঠিক কাজ করেননি। অবিলম্বে এই জাল সরিয়ে নেওয়া হোক পুকুরগুলি থেকে। যিনি এই কাজটা করেছেন তিনি কাজটা ঠিক করেননি। একটা বক কত মাছ খাবে, তো তাদের তো মেরে ফেলা হচ্ছে ইনডাইরেক্টলি। নেটটা দিয়ে সে আটকে যাচ্ছে, না খেয়ে মরে যাচ্ছে। একটা বক কটা মাছ খাবে, কেজি মাছ খাবে? সামান্য খেতে পারে। তার জন্য এইভাবে এই প্রাণীগুলো তো আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি প্রকৃতি থেকে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এদের বেঁচে থাকা খুবই প্রয়োজন। তো আমি অনুরোধ করব ওনাকে নেটটা যেন সরিয়ে নেন, আর বক এমন মাছ খেয়ে নেবে না যে ওনার ক্ষতি হয়ে যাবে। এটা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত। এই বিষয়ে প্রতিবেশী এক গৃহবধূ জানান, যবে থেকেই মাছ চাষ শুরু হয়েছে তবে থেকেই পুকুর মালিকরা এই পুকুর জাল দিয়ে ঘিরে রেখেছেন। শীতকাল, বহু পরিযায়ী পাখির আনাগোনা বেড়েছে। এই পুকুরগুলি থেকে জল খেতে গিয়ে বহু পাখি জালে আটকে মারা যাচ্ছে। এতে প্রকৃতির অনেক ক্ষতি হচ্ছে। আমরা চাই অবিলম্বে পুকুর মালিকেরা এই জাল সরিয়ে নিক। পুকুরে কোনো জাল যাতে না দেয়, এমন কিছু পাখি বসে না, যা বসছে সবাই আটকে যাচ্ছে, মরেও যাচ্ছে। আমরা চাই না যে আমাদের পাড়ায় জালটা থাকবে। দিনে দিনে বক, পানকৌড়ি কিছুই দেখা যায় না। আগে যে পরিমাণে ছোটবেলায় দেখেছি, এখন তা অর্ধেকও দেখতে পাই না। আমরা চাই না যে পাখিগুলো মারা যাক, যাতে এর একটা বিহিত হোক। নেট দেওয়ার নিয়ম আছে কি না আছে আমি জানি না, কিন্তু আমরা চাই না যে আমাদের পাড়ার পুকুরে এই নেটটা দেওয়া থাকুক। আমরা চাই যে আসছে বসছে, দুটো মাছ খাচ্ছে, চলে যাচ্ছে। ঠিক আছে, তুমি সকালে আসো, এসে ঢিল দাও, দিয়ে তাড়িয়ে দিয়ে যাও, কিন্তু নেট যেন না দেওয়া থাকে। পাশাপাশি সজাগ থাকতে হবে আমাদের মতো সাধারণ মানুষদের। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, হুগলি। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর
743235।